চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না মন্তব্য নাহিদ ইসলামের। হাসিনাকে ফেরাতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা। বাংলাদেশে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি। ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ 16 ডিসেম্বর 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশের নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আজ মহান বিজয় দিবস। পাকিস্তানের নৃশংস হানাদার বাহিনী 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন এই দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে গণহত্যার পৈশাচিকতা মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম। দেশের বীর সন্তানরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিল শত্রুর মোকাবেলায়। জীবনের মায়া তাদের কাছে ছিল তুচ্ছ। তাদের ছিল না যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। দেশের বীর সন্তানরা শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে মরণপণ লড়েছিলেন মুক্তির সংগ্রামে। দীর্ঘ 9 মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানরা। 30 লাখ মানুষের প্রাণ, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রাম সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে। জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। স্মৃতিসৌধ ভরে যাবে অগণিত মানুষের নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচিও উদযাপন করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে নাহিদ ইসলাম এই দাবি তোলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে প্রতিরোধের জন্য তারা মাঠে নামবেন। নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি, এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে। ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেন নাহিদ। শেখ হাসিনা সহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন কর্মসূচি পালন করবে 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ও জুলাই ঐক্য। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জুলাইয়ের এই 2 সংগঠন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধবার দুপুর 3টায় রামপুরা ব্রিজ থেকে শুরু হবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবে জুলাই ঐক্যের সংগঠকরা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ও তীব্র হতে পারে বলেও সতর্ক করা হয়। সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
দুই রাজ্যে ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। এর মধ্যে ওড়িশার রাজ্যে ৩৫ জন ও আসামে এক নারীকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। জানা গেছে, দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন এর আওতায় এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। ওড়িশার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানান, নির্যাতিত সংখ্যালঘুদের জন্য এই আইন আশ্বাস ও আশ্রয়ের প্রতীক। ৩৫ জন অভিবাসীর হাতে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দিয়েছেন তিনি। দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ৩৫ জন অভিবাসীর হাতে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গত বৃহস্পতিবার এই সনদ বিতরণ করা হয়। এর মাধ্যমে ওড়িশায় সিএ এর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। বর্তমানে রাজ্যের আরও প্রায় ১১০০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ১৬ই ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতে সুফল বয়ে আনবে, তবে হঠাৎ অর্থ ব্যয়ের সতর্ক থাকা প্রয়োজন। শারীরিকভাবে নিজেকে ক্লান্ত মনে হতে পারে, বিশ্রাম নিন। বৃষ রাশির পারিবারিক পরিবেশ আনন্দময় ও শান্ত থাকবে। জমে থাকা কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার সমাধান হতে পারে। আর্থিক দিক স্থিতিশীল থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। মিথুন রাশির আজ যোগাযোগ ও কথাবার্তায় সাফল্য মিলবে। ব্যবসা ও লেনদেনে লাভের সম্ভাবনা রয়েছে। ছোটখাটো ভ্রমণ বা সাক্ষাৎকার শুভ ফল দিতে পারে এবং আত্মবিশ্বাস বাড়বে। কর্কট রাশির মানসিক দুশ্চিন্তা ও চাপ কিছুটা বাড়তে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে পরিস্থিতি অনুকূলে আসবে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে ঘুম ও খাবারের ব্যাপারে। সিংহ রাশির কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে। নেতৃত্বমূলক কাজে সাফল্য আসবে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। প্রেম ও পারিবারিক জীবনে সুখের অনুভূতি থাকবে। কন্যা রাশির কাজের চাপ থাকলেও দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। হিসাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিতে বাড়তি মনোযোগ দিন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। তুলা রাশির বন্ধু ও প্রিয়জনের সহানুভূতি ও সহযোগিতা পাবেন। নতুন পরিকল্পনা বা উদ্যোগ শুরু করার জন্য দিনটি অনুকূল এবং মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। বৃশ্চিক রাশির গোপন শত্রু বা হিংসুকদের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন, তবে বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারবেন। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। ধনু রাশির শিক্ষা, পরীক্ষা ও জ্ঞানচর্চার অগ্রগতি হবে। দূরের কোনো শুভ সংবাদ পেতে পারেন। ধর্মীয় বা সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। মকর রাশির দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও প্রশংসা মিলবে। দায়িত্ব বাড়লেও আত্মবিশ্বাসের সঙ্গে তা সামলাতে পারবেন। কুম্ভ রাশির নতুন পরিচয় ও যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হবে। সামাজিক ও সৃজনশীল কাজে সাফল্য পাবেন। নতুন ভাবনা বাস্তবায়নের সুযোগ আসবে। মীন রাশির আধ্যাত্মিক চিন্তা ও মানসিক প্রশান্তি অনুভব করবেন। পারিবারিক জীবনে সুখবর আসতে পারে। পুরানো কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর ২:৩০টায়। শুভ বিদায়।